নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। রুই মাছ আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আলু দিয়ে ঝোল বলো, ভাজা বা কালিয়া। অনুষ্ঠান বাড়ির দই পোনা বা দই কাতলা বলো বা দই রুই আমাদের কাছে খুবই প্রিয় একটা আইটেম। দেখতে বেশিরভাগই সাদা টাইপের হয়, কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আজ আমি তোমাদের সাথে সেই দুর্দান্ত স্বাদেরই দই রুই রেসিপি শেয়ার করব। সবার কাছে অনুরোধ রইল, স্কিপ করে দেখো না, একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখো। রেসিপিটি শুরু করছি। এখানে 7 পিস রুই মাছ রয়েছে। কাতলা মাছও ইজিলি করা যাবে। প্রথমে মাছে দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়োও দিলাম। হলুদ আর আমি কিন্তু ব্যবহার করব না, যা দেওয়ার এখনই দিয়ে দিলাম। রান্নাটা সাদা তেলে করব, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু সাদা তেল। মাছে একসাথে তেল, নুন, হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদি সর্ষের তেলে করতে চাও করতেই পারো, তবে এই রান্নাটা একটু সাদা টাইপের দেখতে হয়, তাই সাদা তেল ব্যবহার করাই ভালো। সর্ষের তেলে করলে রান্নাতে একটু হলদে ভাব চলে আসে। মাছে নুন, হলুদ, তেল মাখানো হয়ে গেছে। কিছু সময়ের জন্য রেখে দিলাম। এবার আমি 2 রকম মশলা পেস্ট করে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি মাছের পরিমাণ অনুযায়ী 8 থেকে 10 কোয়া রসুন, দিচ্ছি 2 ইঞ্চির মতন আদার টুকরো, দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে 5টার মতন লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আরো একটা মশলার পেস্ট বানাবো। গ্রাইন্ডারে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। পোস্তর বদলে কিন্তু ইজিলি সাদা তিল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা হবে না। দিচ্ছি 8-10টা ভাঙা কাজু। গোটা কাজু অনেক কস্টিং পড়ে যায়, তাই ভাঙা কাজুই আমি ব্যবহার করি। দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। যেহেতু কাজু রয়েছে তাই সামান্য একটু জল দিতেই হলো। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই। একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার রান্নাটা শুরু করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। শুরুতেই বলেছি কেন সাদা তেলে আমি রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছ। চেষ্টা করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি করার, তাই মাছটা একটু লালচে করেই ভাজবো। অনুষ্ঠান বাড়িতে দেখবে মাছ একটু কড়াভাবেই ভাজা হয়। মাছ যেহেতু পরিমাণে অনেক থাকে, একসাথে ঝোলে দিলে যাতে ভেঙে না যায়। মাছ একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছও ভেজে নিচ্ছি। সবকটা মাছই ভাজা হয়ে গেছে। তেল একেবারেই পুড়ে যায়নি, তাই এই তেলেই 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিলাম একটা দারচিনি, 2টো তেজপাতাও দিলাম, 4টে লবঙ্গ দিয়ে দিলাম, 3টে ছোট এলাচ মুখ ছাড়িয়ে দিয়ে দিলাম। ফোড়নগুলো থেকে সুগন্ধ বেরোনো না অবধি নেড়ে নিচ্ছি।
ফোড়নগুলো থেকে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। পেঁয়াজের রস টানানোর জন্য একটু ধিমে আঁচে ফুটতে দিলাম। পেঁয়াজের রস অনেকটাই টেনে গেছে, আরো একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেস্ট করা পোস্ত, কাজু আর টক দই। কাজু পোস্ত রয়েছে, তাই আজ কিন্তু একেবারেই ধিমে আঁচেই থাকতে হবে। সবটা একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে আমি আজ কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। হলুদ মাখিয়ে যা মাখানোর মাখিয়েছি ওইটুকুই। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 50 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই। এই ধরনের রান্নাতে টক দই যদি ফেটিয়ে দাও, রান্নাটা খুব স্মুদি হয়। টক দই দিয়ে সমস্ত মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে টক দই দিলে আঁচ অলওয়েজ ধিমে রাখবে। অতিরিক্ত হিটে টক দই একদম ছানা ছানা হয়ে যেতে চায়। খুব ভালো মতোই টক দইয়ের সাথে মশলা মিশে যাচ্ছে। কালারটা দেখো। মেশানো হয়ে গেছে। তেল উপরে দেখো একদম ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। চিনি দিয়েও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি কিন্তু একদমই স্কিপ করো না। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ফর গ্রেভি আর মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন গরম জল। এই রান্নাতে খুব বেশি ঝোল ঝোল হয় না, সেই বুঝেই কিন্তু জলটা দেবে। জল দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, ফুটতে দিলাম। ঝোল ভালো মতন ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। ধিমে আঁচে আবারও একটু ফুটতে দিলাম। গ্রেভি অনেকটাই ফুটে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ। মাছ দিয়ে গ্রেভির সাথে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আবার ফুটতে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। ঘি দিলে কিন্তু অসম্ভব ভালো স্বাদ আসবে। ঘি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি মাঝখান থেকে লম্বাভাবে কেটে নেওয়া 5টা কাঁচা লঙ্কা। সবটা একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখেছো আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, গোটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কার উপর বেশ করে কিন্তু রান্নাটা করলাম। একটু ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করলাম। রান্না কমপ্লিট। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো। আমার ভিডিও বা রেসিপি তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। ইচ্ছে হলে অনেক অনেক শেয়ারও করতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার ভিডিও আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।